আচ্ছা চিন্তা করো তো, যারা তারাবি পড়ায় টাকা নেয়, এটা কি জায়েজ আছে? আর যে মুসল্লিরা টাকা নিতে বাধ্য করে, এটা জায়েজ আছে? রোজাদার চায় না যে হারাম খায়, এমন রোজাদার চায়। যে মিথ্যা কথা বলে, এমন রোজাদার চায়। যে পরনারীর দিকে তাকায়, এমন রোজাদার আল্লাহ চায় না। রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الله تعالى অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদের এমন এক মজমায় বসার তৌফিক দিয়েছেন, যেখানে উম্মাকে নিয়ে চলনেওয়ালা ফিকির মন্দ ওলামায়ে কেরামও আছেন। আবার আল্লাহ তাআলা যুগে যুগে যেই যুবকদের মাধ্যমে দ্বীনের কাজ দেন, ওই যুবকদেরকেও আল্লাহ তাআলা আমাদের এই মজমায় জমা করে দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। একটা হাদিসে দুর্বলতা থাকলেও হাদিসটা বাস্তবতার আলোকে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি ইদা ফাসাদা ফাসাদাতিল উম্মাহ ওয়া ইদা সালাহা সালাহাতিল উম্মাহ। উম্মতের দুই শ্রেণী, ভিতরে সমস্যা দেখা দিলে পুরা উম্মতের মাঝেই সমস্যা দেখা। আল উলামা ওয়াল উমারা, উলামায়ে কেরাম এবং যারা নেতৃত্বে থাকেন তাদের। যাই হোক, আল্লাহ তাআলা আগামীর নেতৃত্ব উলামায়ে কেরামের অধীনে এই যুবকদের হাতে আল্লাহ তাআলা অর্পণ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এজন্য আমি শুরু থেকে আসলে যে একটা কথা বলতেছি, আমার কোনো কথা ভুল হইলে উলামায়ে কেরাম অবশ্যই সংশোধন করে দিবে। আমরা বাইতুল্লাহর পাশে সবচেয়ে বড় যে দোয়া করি, সেটা হলো আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামকে আমাদের জন্য মুসলিহ বানান। কারণ যে ইসলাহকে পছন্দ করে না, নিজের ভুলকে ঠিক করতে পছন্দ করে না, তার গুমরাহির জন্য ভিন্ন কোনো আলামত দরকার নেই। এই আলামতই যথেষ্ট। নিজের ভুলকে যে ভুল মানতে পারে না আর সঠিকটাকে গ্রহণ করার যার মন মানসিকতা নাই, আল্লাহ তাআলা তাদের দ্বারা দ্বীনের কাজ দেন না। দ্বীনের কাজ দেন না মানে আদর্শ ব্যক্তি হিসাবে দেন না। এটা বুঝতে গ্যাপ ভিন্ন। আমরা এজন্য বলতেছি, আমাদের এই মনোভাব থাকা দরকার যে হকটা যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, আমি আসলে এটাকেই খুঁজি, এবং হকটা যেখানেই পাওয়া যাবে আমরা ওই হকটা নেওয়ার জন্য প্রস্তুত থাকি। এটার জন্য আমাদের দিলে কোনো কে আহলে হাদিস কে হানাফি এই বাধা যেন না থাকে। আর এই কিছু বেদাত ফতোয়া বাদ দেওয়া দরকার। বোঝেন নাই? কার কাজ বেদাত, এগুলো উলামায়ে কেরামের উপরে ছাড়া দরকার। আমার কথা রাগ করেন না। যেই বেদাতের ফতোয়া দেখছে, হানাফি হোক অথবা আমাদের আহলে হাদিস ভাই হোক, যেই হোক, আমাদের কোনো ভাই যেন ছোটোখাটো বিষয় নিয়ে আর পেরেশান না হয়। কারণ মুসলিম উম্মার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপদের কথা বলছেন, যে কোনো কাফেররা তাদেরকে একসাথে সমূলে ধ্বংস করবে, এটা সম্ভব না। ওয়ালাকিন্না তাহরিশ ফীমা বাইনাকুম, কিন্তু তোমাদের মাঝে উত্তেজনা কাজ করবে একজন আরেকজনের বিরুদ্ধে। উত্তেজনা কাজ করবে, একজন আরেকজনকে মানে কি করে দাবানো যায় এটা নিয়ে ফিকির করবে। এটা মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করছে, তাও কিতাবুল ঈমানের মতো বিষয় মুসলিমে আছে। তো বিষয়টা বোঝা দরকার যে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে উত্তেজিত হয়ে যাই, এটাই সবচেয়ে বড় সমস্যা। মাহে রমজানটা বুঝতে হলে আমরা যেটা বুঝবো সেটা হলো, আল্লাহ আগে পবিত্র মাহে রমজানের বিধান দেওয়ার আগে কতগুলো বিষয় আনছে। ওই যে আমরা বললাম, একটা হলো সিয়াম পালন করা, রোজা রাখা, আরেকটা হলো রোজার টার্গেট। দুইটা ভিন্ন জিনিস। যেই বেচারা বাদাম বেচে
এই বেচা কিনা আসলে টার্গেট না, টার্গেট হলো এটা লাভটা দিয়ে তার সংসার চালাবে। কথা বলেন, তাহলে টার্গেট এক জিনিস, আমল আরেক জিনিস। আমার সাথে কথা বললে ভালো। তাহলে একটা হলো সিয়াম, রোজা পালন করা, আরেকটা হলো টার্গেট, রোজার একটা টার্গেট। কেউ যদি রোজা রাখে আর টার্গেট না রাখে, আল্লাহর কাছে সে পুরস্কার পাবে না। তাহলে আগে আল্লাহ যে টার্গেট ধরা দিছে, এই টার্গেটটা সামনে আনতে হবে। কোন টার্গেটটা? আল্লাহ দেখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আছে না নাই? এখান থেকে রোজার নির্দেশ দিছি। এটা আমরা আমাদের হিসাব অনুযায়ী এটা হলো 7 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 2 পারা 7 নম্বর পৃষ্ঠা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। আর 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ টার্গেটের আলোচনা করছে, এবং 7 নম্বর পৃষ্ঠার শুরুতে টার্গেটের আলোচনা করছে। কি আলোচনা করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রোজা ফরজ করছি। কেন? এই কারণ বয়ান করছে। এটা টার্গেট, যাতে তোমরা তাকওয়া ভিত্তিক জীবন করতে পারো। কি বললাম? এটা আমরা আলোচনা করব, এটা একটা টার্গেট। 2 নম্বর, আল্লাহ তাআলা এখনো রোজার বিধান দেয় নাই, রোজা রাখার। এরপরে বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই আলোচনা করছে। এরপরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তাহলে আগে টার্গেট আলোচনা কইরা এরপরে সিয়ামের আলোচনা করছে। তাহলে সবার আগে আল্লাহ যে টার্গেটটা আমার সামনে দিছে, এই টার্গেট ক্লিয়ার হওয়া দরকার। কি ক্লিয়ার হওয়া দরকার? আমরা একটা টার্গেট আলোচনা করি, হুদাল লিন-নাস। কয়টা টার্গেট? একটা। আমরা দেখো, এই আলোচনা তোমার কাছে খুব আবেগী মনে হবে না, কিন্তু তোমার দায়িত্ব নেওয়ার জন্য এই আলোচনা অনেক দরকার। কি নেওয়ার জন্য? দ্বিতীয় দায়িত্ব নেওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারা, পবিত্র কোরআনের প্রথম সূরা। কি সূরা? বনী ইসরাইলকে আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন। কয়টা? 2টা নেওয়া। একটা হলো এদের ধারায় নবুয়ত জারি করছে, আরেকটা হলো রাজত্ব দিয়েছেন। 2টা। তাহলে বনী ইসরাইল নিয়ামত কয়টা দিয়েছে? কি কি? একটা হলো রাজত্বের ধারা, আরেকটা হলো নবুয়তের ধারা, ওহীর ধারা। আমার জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ কিভাবে করবে, এই ধারা। এই 2টা নিয়ামত দিয়েছে। এগুলোর আলোচনা আল্লাহ সূরা বাকারা শুরুতে করছে। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে এগুলো বিস্তারিত আলোচনা করছেন। বনী ইসরাইলের আলোচনা কইরা আল্লাহ তাআলা এই বনী ইসরাইলরা কি কি নাফরমানি করছে আলোচনা করছে। এই আলোচনা করার পরে হঠাৎ একটা বাঁক, একটা মোড় নিছে। আমরা একবারের শেষের দিকে দেখবো একটা মোড় নিছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে আনছে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আলোচনার ভিতরে আনছে। আনার পরে ইসমাঈল আলাইহিস সালামকে আলোচনার ভিতরে আনছে। তার মানে আমাদের ইতিহাসটা আল্লাহ তাআলা সামনে আনতেছে। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা যেইভাবে ঐশী জ্ঞান দিছেন, ওহী ভিত্তিক জ্ঞান দিছেন, নবুয়ত দিছেন, ঠিক এই উম্মতে মুহাম্মাদীকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঐশী জ্ঞান দিছেন। কিসের মাধ্যমে? চূড়ান্ত পর্যায়ের জ্ঞান দিছেন। আবার বনী ইসরাইলের যে নেতৃত্ব ছিল, ওই নেতৃত্ব আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাহলে একটা জাতি যারা আগে নবুয়তের ধারায় জারি ছিল, আবার রাজত্বের ধারায় জারি ছিল, এদের থেকে পুরোপুরি আল্লাহ তাআলা ঠিক ওই ধারাটাকে আল্লাহ তাআলা নিয়া উম্মতে মুহাম্মাদীকে সম্মানিত কইরা উম্মতে মুহাম্মাদীকে এই নবুয়তের ধারা একবারে চূড়ান্ত যেটা, এটা দান করছেন। আবার ওহীর ক্ষেত্রে চূড়ান্ত যেটা, কিতাব দান করছেন। আজান দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে আলোচনা করতেছি এটা তোমার পরিচয়। তুমি তোমার পরিচয় জানতে হবে, তুমি কে। তাহলে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবুয়তের সব ধারার পূর্ণতা তোমাকে দিয়েছেন। আল্লাহ তোমার এইভাবে সম্মানিত করছে।
আবার আল্লাহ তাআলা তোমাকে এমন রাজত্ব দিছে যে রাজত্ব ওদেরকে দেন নাই, আংশিক দিছেন। পূর্ণ রাজত্বের থিমস আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিছে। তাহলে ওই জাতির যা ছিল সব এই জাতিকে আল্লাহ তাআলা দিছেন, এবং দেওয়াটাকে আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন। প্রথমে বাইতুল্লাহর আলোচনা করছেন। কিসের আলোচনা? এরপরে পরের পৃষ্ঠা আয়েশা আল্লাহ তাআলা আলোচনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। আছে না নাই? আল্লাহ একজন রাসূল বানাও, তুমি একজন রাসূল বানাও। এই যে রাসূলের আবদার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া করাইছেন, যেই রাসূলের মাধ্যমে ওহির জ্ঞান পুরাপুরি সবকিছু উম্মতে মুহাম্মাদী একসাথে পাইছে, আবার রাজত্বও পাইছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া দিয়া এরপর আল্লাহ এই জাতির আলোচনা করছেন। কি আলোচনা? আলোচনা করছেন হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আমি সেরা জাতি বানাইছি, সেরা জাতি বানাইছি। তাহলে সেরা নবী, সেরা জাতি পাওয়া গেছে কি গেছে না? এখন একটা জায়গা, একটা জাতির ওহির পূর্ণতার জন্য রাজত্ব দরকার, ওহিও দরকার। এই দুইটা মিলা সত্যিকার অর্থে দিন তার আপন অবয়ব এবং আপন রূপে বিকশিত হবে। এখন একটা রূপ দরকার, যে রূপের ব্যাপারে সবাই এক হবে। এই জন্য আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ শরীফকে সামনে আইনা ইহুদিদের কেবলা পরিবর্তন করে আল্লাহ বাইতুল্লাহকে কেবলা বানাইছেন, যাতে ওই ইহুদিদের যে কেবলা ছিল ওই কেবলা বাতিল। আজকে থেকে কেবলা কোনটা হবে? বাইতুল্লাহ। কারণ এই বাইতুল্লাহকে কেবলা বানায়া আল্লাহ এই জাতিকে এক কেন্দ্রে জমা করছে। কোন কেন্দ্রে জমা করছে? তাহলে সেরা নবী দিলেন, সেরা জাতি দিলেন, আবার কেবলা পরিবর্তন করলেন। এই আলোচনা আল্লাহ তাআলা করতে করতে হঠাৎ করে একটা জাতি চলবে কি দিয়া? ভালো করে বোঝেন। সেরা নেতা আছে, সব নবীদের সর্দার আছে, আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কেবলা পরিবর্তন হয়েছে। এখন আমরা চলবো কি করে? চলার জন্য আমাদের সংবিধান দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই সিয়ামের আলোচনার আগে একবারে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এ বাবা একটু মনোযোগ দাও। এখানে আল্লাহ বলতেছেন রমজান এমন এক মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের পরিচয় কি? হুদাল লিন-নাস। এটা মানবতার সমাধান। কার সমাধান? এইখানে এসে কথাটা বুঝতে হবে যে মানবতার সমাধান বিষয়টা কি। আসলে মানবতার সমাধান কি? অর্থাৎ কোরআন, যারা কোরআনের অধীনস্থ হবে, সে জিম্মি হয়ে হোক, যেভাবেই হোক, সে কাফের হোক, যদি কোরআনের অধীনে থাকে, কোরআন তাকে যেই জীবন ব্যবস্থা দিবে, এই জীবন ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। তার মানে হলো রমজানকে সামনে আইনা আল্লাহ আমরা যে শ্রেষ্ঠ, কেন? আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের জন্য ওহী ভিত্তিক জ্ঞান সামনে আনছেন, এবং রাজত্বকে সামনে আনছেন, এবং কেবলাকে সামনে আনছেন। এরপরে আল্লাহ তাআলা যেই ঘটনা আমাদেরকে শুনাইছেন সেটা হলো আনছেন যে পুরা তোমরা কোরআনকে সংবিধান রূপে বাস্তবায়ন করবা পৃথিবীতে, যাতে পৃথিবীতে যেই বাঁচতে চায় কোরআনের অধীন হয়ে বাঁচবে, এর বাইরে কেউ বাঁচবে না। এখনো মনে হয় কথা বুঝো নাই? তার মানে হলো একটা জাতি সত্তা যদি নিজেকে পরিচয় দিতে চায়, তাইলে তার জ্ঞান যেমন লাগে, তার রাষ্ট্রশক্তি যেমন লাগে, তার সংবিধান লাগে। লাগে কি লাগে না? তাহলে এটা পুরা জাতির এই আলোচনা আল্লাহ তাআলা করছেন। বনি ইসরাইলের পুরা আলোচনা কইরা এই বনি ইসরাইল যে আসলে আল্লাহর দেওয়া জ্ঞানও পাইছে, আবার নেতৃত্বও পাইছে, আবার এই নেতৃত্ব শুধু তাদের আল্লাহর সাথে সম্পর্কের জন্য না, বাহ্যিক এই নেতৃত্ব, রাজত্ব এটাও পাইছে। ওদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন? শ্রেষ্ঠ জাতি বানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দুনিয়া আখিরাতের উভয় জাহানের নেতা বানায় সামনে আনলেন, এবং সংবিধান রূপে কোরআনকে আইনা বলে দিলেন হুদাল লিন-নাস। সব শ্রেণীর মানুষের জন্য সমাধান কিসের ভিতরে আছে? কোরআনের ভিতরে। তাহলে বিষয়টা বুঝো। কোরআন শুরুতে আলোচনা যখন করছে তখন বলছে হুদাল লিল মুত্তাকিন, বলছে না? বলো। কিন্তু এর সাথে একটা শব্দ যোগ করছে। কি শব্দ?
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবারে এই কোরআন মুত্তাকিনদের হেদায়েত দিবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে যখন আলোচনা করছে তখন এই শব্দ আনে নাই, শুধু হুদাল লিন্নাস, লা রাইবা ফীহি আনে নাই। তার মানে কি? তার মানে হলো এটা, যদি কোনো মানুষ এটার থেকে হেদায়েত গ্রহণ করতে চায়, জীবনের সমাধান নিতে চায়, তাহলে কোরআনের ভিতরে এটার হেদায়েত লুকায় আছে। তাই কথার ধরন ভিন্ন। মুত্তাকি যারা যারা তাকওয়া ভিত্তিক জীবন গড়তে চায়, আমি আলোচনার জন্য পরে করতেছি যে রোজার টার্গেট এটা, তাকওয়া ভিত্তিক যারা জীবন গড়তে চায়, সিয়াম এটা তাদের জীবনের একটা টার্গেট বানায় দিছে, লাআল্লাকুম তাত্তাকুন। আর তাদের জন্য নিশ্চিত কোরআন হেদায়েত। আর কোরআনের আরেকটা দিক, কোরআন হলো পুরা মানবতার সমাধান। মুসলিম উম্মাহকে আল্লাহ দায়িত্ব দিতেছে, তারা সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাদের ওহীভিত্তিক জ্ঞানও লাগবে, আবার রাজত্বও লাগবে। কোরআনকে সংবিধান অনুযায়ী পুরা মানুষকে যদি ওরা চালাইতে পারে, তাহলে সত্যিকার অর্থে দুনিয়ায় যারা বাস করে, যদি জিম্মা বাস করে, আসল সুখ নিয়ে বাস করতে পারে। তার মানে হলো পবিত্র মাহে রমজানে দেখো, একবারে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাজত্ব হিসাবে, রাষ্ট্র হিসাবে মদিনার স্বীকৃতি আনায় দিছে হলো গাজওয়ায়ে বদর। কোন গাজওয়া? জোরে বলো, কোন গাজওয়া? গাজওয়ায়ে বদর। এই গাজওয়ায়ে বদরের ফয়সালা আল্লাহ তাআলা বাহ্যিকভাবে এই 17 রমজানে এই গাজওয়ায়ে বদর হয়েছে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, এটা কি শুধু মানে রোজা রাখার মাস, না এটা সিদ্ধান্ত নেওয়ার মাস? আমরা আমাদের সব কিছু দিয়া, সাহাবায়ে কেরাম যেইভাবে তাদের সব কিছু দিয়া এই মাহে রমজানের ভিতরে এই ফয়সালা করছে, একবারে বদরের মাধ্যমে কি ফয়সালা করছে বলো তো? হক না হকের একবারে বাহ্যিক ফয়সালা করছে। এবং সত্যিকার অর্থে মুসলমানরা গাজওয়ায়ে বদরের মাধ্যমে তাদের মাথা পৃথিবীর বুকে সবার সামনে উঁচা হয়েছে। এটা আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান বলছে। কি বলছে? ইয়াউমুল ফুরকানের ঘটনা কোন দিন ঘটছে বলো? 17 রমজান ঘটছে কি ঘটছে না? দুটোর কথা কেন ঘটছে, কি ঘটে নাই? তাহলে মুসলমানদের জন্য একবারে প্রথম যে আঘাত ছিল, সারা পৃথিবীর গায়ে হক না হকের পার্থক্য বাহ্যিক ভাবে করতে হবে। দেখো, শুধু আলোচনা, দর্শন, লেখালেখি, বক্তব্যের দ্বারা ইসলাম সুন্দর, এই সুন্দর, এটা মানুষ জীবনও খাইব না যদি মানুষের সমাজ কোরআন অনুযায়ী না হয়, রাষ্ট্র না হয়, অর্থ না হয়, জীবন না হয়। যদি মানুষের পুরা সমাজ, মানুষের পুরা জীবন কোরআন অনুযায়ী হয়, তোমার এত ওয়াজ লাগবো না, এত বয়ান লাগবো না, এত বক্তৃতা লাগবো না, সবাই কোরআন কেমনি আঁকড়ায় ধরে। আর যদি তোমার মানুষের সমাজে একবারে ইহুদি নাসারাদের সভ্যতা থাকে, মানুষের শিক্ষার ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে ইহুদি নাসারাদেরটা থাকে, তোমার কথা যতই সুন্দর হোক, বাস্তবে তোমারটা না থাকলে কেউ তোমারটা গ্রহণ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম প্রথম যুগে কোরআনের এত সৌন্দর্য এই আলোচনার চেয়ে বেশি যেটা প্রাধান্য দিয়েছেন, নিজের জীবনকে কোরআন অনুযায়ী সাজাইছেন। এরপরে নিজের জীবন যৌবন সব দিয়া কোরআন অনুযায়ী আসলে একটা সমাজ, একটা রাষ্ট্রকে গড়ছেন, মদিনাতে তৈয়বাকে গড়ছেন। এটাই জাতির জন্য উপমা। তখন সবাই মিলা অটোমেটিক এই ইসলামকে তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের রাষ্ট্রে ইসলামের সব কিছুকে তারা জীবনের ভিতরে অটোমেটিক আলিঙ্গন করছে। আলিঙ্গনের মাসলা কি? বয়ান না, আলিঙ্গনের মাসলা হলো বাস্তব রূপটা সামনে আনা। কি আনা? তোমরা কি আমার কথা বুঝতেছো? আল্লাহ তাআলা দেখো, এই যে রমজান মাসে কোরআনের কথা বইলা, কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে হবে বললো না? হুদার মানে কি? কোরআনের নির্দেশনা অনুযায়ী সবার চলতে হবে, সব মানুষের। হুদাল লিন্নাস মানে কি? কোরআনের দিক নির্দেশনা ফলো করবে কারা? মানুষ। কথা বলেন। তাহলে কোরআন যখন মানুষের ভিতরে বাস্তবিক ফয়সালা করতে পারবে, এই বাস্তবিক ফয়সালা আল্লাহ এই ঘটনা এই রমজানের সাথে শুধু যুক্ত করে নাই, বাস্তবেই যুক্ত করছে। ও একবারে গাজওয়ায়ে বদরের মাধ্যমে কাফেরদের শক্তি চিরতরে চূর্ণ করছে। করে নাই? বাস্তব লাগে কি লাগে না? তাহলে কোরআনকে জীবনে বাস্তবায়নের জন্য ফয়সালাকারী
লড়াই লাগে কি লাগে না? এটা বোঝা যায় কি যায় না? চলো আমরা আরেকটা ঘটনা দিয়ে বুঝাইতে চেষ্টা করি। দেখো তো বুঝুন, ফতে মক্কা, যে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে কোথায় আসছে? মদিনা আসছে। ফতে মক্কাও তুমি খুঁজে দেখো রমজান মাসে। ফতে মক্কা কবে হয়েছে? অনেক ঘটনা আছে দেখবো হাদিসে, অনেক সাহাবা রোজা রাখছে রমজান মাসে। এই ফতে মক্কার সময় ক্লান্ত হয়ে গেছে, একজন বেহুশ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলাইকাল আউসাদ, আছে না হাদিসে কথা? ফতে মক্কা রমজান হয়েছে, তোমরা জানো কি না? ফতে মক্কা যেটা দিলে প্রথম আঘাত কাফেরের গায়ে আমরা যে দিলাম, বাস্তবে দেখানোর জন্য ইসলামকে আমরা চাই, হককে চাই, জীবন দিয়ে চাই। এটা প্রথম যেটা ছিল ওইটা গাজওয়ায়ে বদর। আবার যেটা চূড়ান্ত ফয়সালা করছে ফতে মক্কা, ওটাও ছিল মাহে রমজানে। তাহলে মাহে রমজানের সাথে আমার শুধু রোজা রাখার সম্পর্ক না, এই শপথ নেওয়ার সম্পর্ক, এই অঙ্গীকার নেওয়ার সম্পর্ক যে আমরা কোরআনকে সারা পৃথিবীর সংবিধান বানাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির কোন নেতাকে আমাদের জীবনে নেতা বানাবো। আমাদের মানবতার সমাধান, কাফের হোক মুশরিক হোক যেই হোক, কোরআন অনুযায়ী তার সমাধান নিতে হবে ইসলামের অধীনে। তাইলেই সত্যিকার অর্থে যেই হোক সেই কাফের হলেও সুখ পাবে। আমরা যদি এই সিদ্ধান্ত কোরআনকে সামনে রেখে নিতে চাই, তাহলে আমরা নিতে পারবো। এটা খুব সহজ। তাহলে মাহে রমজানের সাথে শুধু কি রোজা রাখার সম্পর্ক না বদর ফাতার সম্পর্ক আছে? আল্লাহ এই যে টার্গেটটা কোরআনের ভিতর আল্লাহ প্রথমে এখনো রোজার নির্দেশ দেন নাই, রোজা রাখার নির্দেশ আগেই বলতেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এটা মানুষের হেদায়েত। এটা কার হেদায়েত? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পাওয়া যায় ফুরকান শব্দ বদলে আছে না নাই? এই কোরআনের সুস্পষ্ট নির্দেশনা এই মানবতার জন্য আছে, ওয়াল ফুরকান। এবং এই কোরআন মানুষের সত্য মিথ্যার বাস্তব ফয়সালা করবে যদি আমরা কোরআনকে জীবনে বাস্তবায়ন করি। এরপরে আছে কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমরা আমার কথা বুঝতেছো? তাহলে পবিত্র মাহে রমজানের এক নম্বর টার্গেট কি বললাম? কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন থাকবে। আমাদের রূপটা থাকবে হলো হুদাল্লিল মুত্তাকিন। আমরা তাকওয়া নিয়ে চলবো আর কোরআন আমাদেরকে যথার্থভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআনের বাইরে আমরা জীবনকে আর নিব না। আর দ্বিতীয় সিদ্ধান্ত কি থাকবে? কোরআন পুরা মানবতার জন্য আমরা সংবিধান রূপে পেশ করতে চাই। কার জন্য? মানবতার জন্য। সংবিধান কি? কোরআনে যদি সংবিধান থাকে তাহলে মানুষ জুলমের শিকার হবে না মানুষ তার অধিকার পাবে? পবিত্র কোরআন সবচেয়ে বেশি অধিকার দিছে অসহায় গরিবদেরকে। কাদের? কোন রাষ্ট্রযন্ত্র সবচেয়ে বেশি যাদের উপর জুলুম করে এরা হলো অসহায় শ্রেণী, দরিদ্র শ্রেণী, এদের উপর সবচেয়ে বেশি জুলুম করে। আর কোরআন তাদেরকে সবচেয়ে বেশি কি করছে? শব্দ কি চয়ন করছে? মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারদান হাসান। কে আছে? আল্লাহ কে করজ দিবে কারে? গরিবরে দাও মানে আল্লাহরে দাও। চিন্তা করে শব্দের মানে গাঁথনি কত মজবুত। যাই হোক, তাহলে পুরা অসহায়, মজলুম, দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত এদেরকে উদ্ধারের জন্য কোরআনের যেই ভাষা, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ঘরে বসে রইছো? ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদান। অসহায়রা, অসহায় বাচ্চা, বুড়া, নারী সব পড়ে রয়েছে আর তুমি এখনো বসে আছো। তাহলে কোরআন পৃথিবীর সবচেয়ে কঠিন বিধান, জিহাদের বিধানকে আরোপ করছে অসহায়কে উদ্ধার করার জন্য। করছে কি করে নাই? তাহলে এই যে জাতি যে সমাধান চায়, এই যে 24-এর সমাধান, আল্লাহর কসম সমাধান হবে না, নতুন সমস্যা তৈরি করবে। সমাধান হলো হুদাল লিন-নাস। এই রমজানকে সামনে রেখা তোমার এই কথা বুঝাইতে হবে, সমাধান কোরআনে। সমাধান কোথায়? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সবাই যদি কোরআন অনুযায়ী চলতে চায় তাদের জন্য সমাধান কোরআনই আছে। কোথায় আছে? এই জাতির শ্রেষ্ঠত্ব ওই জায়গায়। আল্লাহ এই জাতিরে বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। শ্রেষ্ঠ জাতি কেন? এই জাতি কোরআনকে সংবিধান বানাবে।
কোরআন অনুযায়ী জীবন চালাইতে শিখবে, এর বাইরে জীবন চালাইবেন। আচ্ছা তোমরা বলো তো, আমরা যেই পোশাক পরি, সন্তানরা পড়াই, এটা কোরআন অনুযায়ী না কোরআনের বাইরে? সত্য করে রাখো। আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআনের অনুযায়ী না কোরআনের বাইরে? আমাদের চাকরির সেক্টর কোরআন অনুযায়ী না কোরআনের বাইরে? ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, প্রশাসন, সেনাবাহিনী, সংসদ কোরআনের ভিতরে না বাইরে? বিচারালয়, নেতৃত্ব, আমাদের দল সব কোরআনের বাইরে। কেউ কি এই কথা বলতে পারবো আমাদের দেশে যে দল যারা মূলত রাষ্ট্র চালায় এরা কোরআনের ভিতরে না বাইরে? এটা ক্লিয়ার কিনা? যেটা কোরআনের বাইরে এর জন্য তোমাদের রক্ত, না যেটা কোরআনের ভিতরে এর জন্য তোমাদের রক্ত? কথা বলেন। চলো আওয়ামী লীগ বিএনপি যদি সিদ্ধান্ত নিত আমরা ইসলামকে 1 নম্বর এজেন্ডা বানাবো, আমরা উভয় মিললে, আমরা যেহেতু মুসলমান দাবি করি আমাদের 1 নম্বর এজেন্ডা হলো ইসলাম, তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হইতে কোনো ঝামেলা আসিল? এরা চায় নিজেরা রাষ্ট্র চালাবে, এই জায়গায় প্রতিপক্ষ ইসলাম, এজন্য উভয় দলের শত্রু হলো ইসলাম। এখন বুঝে না, এদেরকে বুঝাইতে হবে, ভাই তুমি মুসলমান, ইসলাম সবার আগে। ইসলাম যদি তুমি মুসলিম দাবি করো, রাষ্ট্রে সবার আগে ইসলাম তোমাকেই আনতে হবে, কারণ রাষ্ট্রের হত্যাকর্তা তোমরাই। কথা স্পষ্ট না স্পষ্ট? তাহলে কোরআনকে শুধু তেলাওয়াতের বস্তু, কোরআনকে শুধু তেলাওয়াতের বস্তু, বরকতের বস্তু না, কোরআনকে আমার চোখের বস্তু বানাইতে হবে। আমার চোখ কোরআনের বাইরে যাবে না, হাত যাবে না, পা যাবে না, আমার পরিবার, আমার বিবি, আমার সন্তান কোরআনের বাইরে কেউ যেতে পারে। কোন ইমানদার কোরআনের বাইরে চাকরি করতে পারবে, কোন ইমানদার কোরআনের বাইরে ব্যবসা করতে পারবে, কোন ইমানদার যারা নিজেদের ইমানদার বলে তাদের সমাজ কোরআনের বাইরে যেতে পারবে না, তাদের রাষ্ট্র যাইতে পারবে না, অর্থ যাইতে পারবে না, বিচারালয় যাইতে পারবে না। এই সিদ্ধান্ত নেওয়ার সময় হলো এই মাহে রমজান। আমার কথা বুঝতে কোনো সমস্যা? এই সিদ্ধান্ত তোমরা নিছো, কথা বলে না, নিছো এই সিদ্ধান্ত? বলো, এই সিদ্ধান্ত নিতে পারবা কি পারবো না? তাহলে মানুষ আসলে সত্যিকার অর্থে কাফের হোক, মুশরিক হোক, ওরাও যদি দুনিয়ার জীবনে সুখ করতে চায়, কোরআন সংবিধান বানাইলে সুখ করতে পারবো, নচেত পারবো। আর এই দাবি যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের থেকে আওয়াজ উঠতে হবে, তাদের থেকে আওয়াজ উঠতে হবে। আমরা কোরআনকে সবার আগে চাই, না আওয়ামী লীগ না বিএনপি। আওয়ামী লীগ বিএনপি মিল্লা সবার আগে, যদি তারা ইসলাম আর মুসলিম দাবি করে সবার আগে থাকবে কোরআনের এজেন্ডা, সবার আগে থাকবে ইসলাম। এই ফয়সালার ব্যাপারে কারো কোনো দ্বিমত করার সুযোগ আছে? ইসলাম এক পূর্ণাঙ্গ, সব কিছুর ক্ষেত্রে পূর্ণাঙ্গ। তো দলের ক্ষেত্রে ইসলামটা বাদ দিলে ইসলাম পূর্ণতা স্বীকার করা হলো না অস্বীকার করা হলো? অর্থের ক্ষেত্রে ইসলামকে বাদ দেওয়া হলে এই ইসলাম যে পূর্ণাঙ্গ এটা স্বীকার করা হয়েছে? একবারে সমাজের ক্ষেত্রে কোরআনটা বাদ দিলে এই কোরআনের পূর্ণতা কি স্বীকার করা হয়? দিনের পূর্ণতা স্বীকার করা হয়? বিবাহ শাদী থেকে কোরআনকে ছুঁড়ে ফেললে এটা কি আমি মানলাম যে কোরআন পূর্ণ, দিন পূর্ণ, আমি মানলাম? তুমি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে কোরআনকে বিদায় দিছো। তোমার ব্যক্তি, তোমার পোশাক, তোমার চিন্তা, তোমার শিক্ষা, তোমার স্কুল, তোমার ইউনিভার্সিটি, তোমার চাকরি যেখানে করো, তোমার গার্মেন্টস, সব কিছু কোরআন থেকে বাদ দিয়া তুমি হুদাল্লিন নাস দিয়া শুধু রোজা রেখে কেমনে তুমি সুখে হও? তুমি আমাকে একটু বলো, বলো। এটা তোমার দায়িত্ব না বাবা? এটা তোমার দায়িত্ব না তোমার পরিবারে আল্লাহর দিনকে আনা? তোমাদের যারা, আমরা যারা মুসলমান দাবি করি, সমাজে ইসলাম আনা আমাদের দায়িত্ব না? রাষ্ট্রে ইসলাম আনা আমাদের দায়িত্ব না? অর্থনীতিতে ইসলাম আনা আমাদের দায়িত্ব না? স্কুলে ইসলাম আনা আমাদের দায়িত্ব না? কলেজে ইসলাম আনা আমাদের দায়িত্ব না? ইউনিভার্সিটি ইসলাম আনা আমাদের দায়িত্ব না? একবারে আমাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠান, বিবাহ শাদী থেকে নিয়ে সব কিছুতে ইসলাম আনা, এটা কার জিম্মাদারি? এটা কি জিবরাইলের জিম্মাদারি না উম্মতে মুহাম্মাদীর জিম্মাদারি? উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের ভিতরে একটা বাংলাদেশ, তো উম্মতে মুহাম্মাদী এই জিম্মা নিল না কেন? আমরা কোরআন অনুযায়ী ঘর করব, কোরআন অনুযায়ী বিবাহ করব, কোরআন অনুযায়ী আমাদের স্কুল কলেজ চলবে, কোরআন অনুযায়ী আমাদের বিচারালয় চলবে, সংসদ চলবে, সব চলবে কোরআনের আলোকে। এর বাইরে কিছু চলবে না, চলতে পারে না। এটা যদি কেউ মনে করে চলতে পারে, ওর ভিত্তিমান নাই। এটা ফতোয়া দেওয়ার লেগে আবার হুজুর হওয়া লাগবে।
যে এটা মনে করে কোনো কিছু রাষ্ট্র ইসলামের বাহিরে চলতে পারে, স্কুল ইসলামের বাহিরে চলতে পারে, কলেজ ইসলামের বাহিরে চলতে পারে, আমাদের ব্যবসা ইসলামের বাহিরে চলতে পারে, আমাদের শিক্ষা সংস্কৃতি ইসলামের বাহিরে চলতে পারে, ওই লোক ইসলামের একটা অংশকে অস্বীকার করে কি করে না? যে যতটুকু ইসলামকে অস্বীকার করবে, ইসলামের কয়টা বিধান অস্বীকার করা লাগবে কাফের হওয়ার জন্য? সুস্পষ্ট একটা বিধান, ভালো করে বুঝছো। তাইলে রমজানকে সামনে রাখা জীবনের টার্গেট সাজানো যায় কি যায় না? জীবনের টার্গেট কি বলো? হুদাল লিন্নাস। জীবনের টার্গেট কি? তোমার জন্য আরো উন্নত। তোমার জন্য কি বলো? আরো উন্নত। সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন। তুমি হেদায়েত পাবে, এটা নিশ্চিত। তাই রমজানটাকে তোমার হেদায়েত পাওয়ার মাস হিসেবে তুমি রূপান্তরিত করো। দ্বিতীয় স্বপ্ন দেখবা, তোমার ঘরের লোকরাও যেন কোরআন অনুযায়ী জীবন গড়ে। তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি, কয় হুজুররা স্কুল কলেজের বিরোধিতা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইসলামের বিরোধিতা করে, করে কি করে না? সিলেবাস ইসলাম অনুযায়ী না, ইসলামের বিরুদ্ধে। এখানে টিচাররা নামাজ শিখায়, আকাদ শিখায়, আকাদ বিরোধী দুনিয়াদারি শিখায় না? অবৈধ অন্যায় অশ্লীলতা এই সমস্ত শিক্ষা সফর হোক, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে শিখায় না? শিরকি শব্দ শিখায় না? এই সমস্ত 21শে ফেব্রুয়ারি অথবা 26 এটা কি ইসলামের পরিচয়? বিজয় কি ইসলামের হয়েছে? আচ্ছা, 1971 ইসলামের বিজয় হয়েছে না ইসলামকে বিদায় দেওয়ার বিদায় হয়েছে? ধর্ম নিরপেক্ষ মানে হলো সমাজ রাষ্ট্র কোন জায়গায় ইসলাম থাকবে না, ইসলাম শুধু আবেগের জায়গায় আর ব্যক্তির জায়গায় থাকবে। আজকে সত্যি আমার বাবা দাড়িওয়ালা এটা মনে করে ইসলাম শুধু এটা মানুষের ব্যক্তির ভিতরেই থাকবে। তাহলে এই সংবিধানের যেই ধারা ছিল, এই ধারা বাস্তবায়ন হয় নাই। এবার স্কুলে ইসলাম আছে, একবারে কার্যত বিদায় দেওয়া হয় নাই। স্কুলে কেউ নামাজ শিখানোর জন্য ছেলেকে পাঠায়, আকীদা শিখানোর জন্য পাঠায়? যদি না পাঠায়, এটা তো বেশ জীবনের। তাহলে মুসলিম উম্মার এই জিম্মা ছিল কিনা? স্কুলে যদি পড়ালেখা করাইতে হয়, সবার আগে 5টা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত বলো? 1 নম্বর তাওহীদের শিক্ষা। 1 নম্বর কি? তাওহীদের শিক্ষার বাইরে কোনো শিক্ষা চলবে না। 2 নম্বর তাওহীদ বিরোধী যা আছে ওটা স্পষ্ট করা। 2 নম্বর কি? স্পষ্ট করা। 3 নম্বর হলো দুনিয়ার সাথে আমার কতটুকু সম্পর্ক বৈধ এটা ঠিক করা। কারণ এখান থেকে যাওয়ার পর কেউ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবে, দুনিয়া তো ওরাই চালাবে, দুনিয়া আমার কতটুকু ভোগ করার অধিকার আছে। অর্থাৎ বস্তুবাদের ব্যাপারে সুস্পষ্ট ধারণা স্কুল থেকেই পয়দা করে দিতে হবে। আর স্কুল কি বস্তুবাদের পক্ষে না বিপক্ষে? ক্যারিয়ার, ফিউচার, লাইফ যা আমার জান্নাতের জন্য দরকার ছিল, আমার যোগ্যতা, আমার মেধা, আমার সময়, আমার পড়ালেখা, আমার চাকরি, এখন সব হলো এই স্কুল থেকে। প্রত্যেকটা টিচার এটা বুঝায় কি বুঝায় না? কয়জন বুঝায়? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তোমার স্বপ্ন আখিরাত। কয়জন শিক্ষক বুঝায় বলেন? কথা বলে? ধর্মীয় শিক্ষকও বুঝায় না। হে বেটাও নিজের মনে করে আমি ধর্মীয় শিক্ষক, মানে আমি নামে গেছি। ইসলামরে যে নামায় দিছে, যে মনে করে ইসলামরে নামায় দিছে, ওর দ্বারা ইসলাম উঁচা হইব না। ধর্মীয় শিক্ষা যে এই স্যারে পড়ায়, ওই স্যার হিসাব করে কয় এমনি তো মানুষের কাছে 1000 টাকা নেই, আপনি 500 টাকা দিয়ে। আর ইংরেজি যে পড়ে আর 10,000 টাকা, 4 দিন পড়াবো, তবু এই স্যারের পাওয়া যাবে। স্যার ঠিক আছে। তার মানে হলো এখানে একবারে কোরআনের শিক্ষাকে পদদলিত করা হয়েছে। 1 নম্বর কোরআন না। এবার কথা বলেন, আমি স্কুলের বিরোধিতা না। স্কুল মুসলমানদের কেমন হওয়া দরকার ছিল? 1 নম্বর তাওহীদ। 2 নম্বর তাওহীদ বিরোধী বিষয় সামনে আনা দরকার ছিল। 3 নম্বর বস্তুবাদ। এই যুগের সবচেয়ে বড় ফেতনা, এখন আলোচনা, লম্বা আলোচনা, সূরা কাহফ। এই সূরা পড়লে মানুষ দাজ্জাল থেকে বাঁচবে। কেন? দাজ্জাল মানুষকে দুনিয়া দিয়ে ধোঁকা দিবে, মূর্তি দিয়ে ধোঁকা দিবে না। বর্তমানে দাজ্জালের কাজ প্রত্যেক শিক্ষক করতেছে, বলে দিতেছে তোমার সফলতা ডাক্তার হওয়ার ভিত্তিতে, ইঞ্জিনিয়ার হওয়ার ভিত্তিতে, বিদেশে যাওয়ার ভিত্তিতে। এটা বলতেছে না তোমার সফলতা মোহাম্মদ বিন কাসেম হওয়ার ভিতরে, এটা কেউ বলতেছে। তাহলে সফলতার জায়গা কি? ডাক্তার হওয়া। তোমার দুনিয়াতে যখন পদ পদবী, বড় চাকরি থাকবে, এটাই সফল। এটা কি সফলতা?
না সফলতা ঈমান যদি থাকে, তাওহীদ যদি থাকে, ঈমান বিরোধী কোনো কিছু না থাকে, দুনিয়া যদি আমার দিলের ভিতরে না থাকে, আখিরাতমুখী জীবন যদি থাকে, এটাই তো সফলতা। স্কুল এটার পক্ষে শিখায় না বিপক্ষে শিখায়? তাহলে বুঝো তুমি কোরআন যে বাস্তবায়ন করবা, সবার আগে স্কুলগুলো কোরআন অনুযায়ী সাজাইতে হবে কি হবে না? হবে কি হবে না? হ্যাঁ, হইতে হলে তাওহীদ লাগবে, ঈমান বিরোধী বিষয়। আরেকটা বললাম কি? বস্তুবাদ। 4 নম্বর বস্তু। 4 নম্বর হলো নারীদের থেকে স্কুলকে মুক্ত করতে হবে। নারীরা দিন শিখবে, ডাক্তারি শিখবে, ওটা তোমাদের সাথে না, আলাদা তার পারপাসে সে শিখবে। কিন্তু নারীদের কাছে এটা বুঝাই দিতে হবে, আসল দুনিয়াতে তোমার আদর্শ স্ত্রী এবং মা হওয়ায় তোমার সফলতা, এটাই তোমার আসল। তুমি যেই কাজ করতে পারবা, পৃথিবীর কেউ আদর্শ সন্তান তোমার মতো কোনো ইউনিভার্সিটি করতে পারবে না। তাহলে নারীর শিক্ষা, নারীদেরকে আমরা যেইভাবে শিখাই, এই পাঠটা আলাদা করা লাগবে কি লাগবে না? এবারে লাগবে কি না? না ম্যাডাম সুন্দর করে সাজিয়ে তোমারে পড়াইবো আর মানুষ তোমারে শিখাই দিব, তুমি আরে মায়ের মতো দেখবা। তুমি মায়ের মতো দেখবা না বান্ধবীর মতো দেখবা? সেটা কথা বলেন, কথা বলেন। বান্ধবীর চেয়েও খারাপ দেখান না। তাহলে 4 নম্বর কি বলো? আরে কথা বলে বস্তুবাদ কেন্দ্রিক শিক্ষা তো বলছি। 4 নম্বর হলো যেভাবে বর্তমানে নারীকে প্রতিষ্ঠিত করা হয়েছে, স্কুল কলেজের মাধ্যমে তো প্রতিষ্ঠিত করা হয়েছে বেশি। তাহলে নারী শিক্ষাকে পুরোপুরি আলাদাকরণ করাই দেব। ইসলামী শিক্ষার আদলে সে দ্বীনও শিখবে, ঈমানও শিখবে, ডাক্তার হোক সমস্যা নাই, কিন্তু ইসলামের তাওহীদ বাকি রাখতে হবে। ঈমান বিরোধী কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। বস্তুবাদ তার জীবনের টার্গেট হবে না, তার জীবনের টার্গেট হবে আদর্শ স্ত্রী এবং মা বোনা। এইভাবে নারীদেরকে করতে হবে। তাহলে নারীদেরকে পাঠ থেকে আলাদা করতে হবে, নচেত আগের গুলো তাওহীদ কও, ঈমান কও, সব এই নারীকে পিছনে ব্যয় হয়েছে। তোমরা বিশ্বাস করো। 5 নম্বর যেটা বুঝো, কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বর যেটা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো এখান থেকে নারী এবং পুরুষ তাদের জীবনের এটা জজবা থাকতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই স্বপ্ন দেখবে তার জীবন আল্লাহর জন্য, আল্লাহর সাক্ষাৎ করতে চায়। যদি শাহাদাকে স্বপ্ন দেখে মা বোনরা এবং পুরুষরা, তাহলে ওই জাতির মাধ্যমে একটা জাতি নতুন করে পৃথিবী কোরআনের আলোকে দেখবে। তাহলে কয়টা জিনিস লাগবে? 5টা। কি কি বলো? তাওহীদ। 2 নম্বর ঈমান বিরোধী কাজ কি কি এটা জানতে হবে। 3 নম্বর বস্তুবাদের ব্যাপারে সম্মুখ ধারণা থাকতে হবে। নারী পুরুষের শিক্ষা আলাদা করতে হবে। 5 নম্বর চেতনা তাদের এটা থাকবে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যাই হোক, আমরা যেই কথা বলতেছি একটু বোঝো। তাহলে রমজানকে সামনে নিয়ে স্কুল বদলানোর টার্গেট নিতে হবে কি হবে না? একটু পরিসংখ্যান বলো তো। আমরা পুরা শরীয়তের বিষয় নাই বললাম, একটু বলো। স্কুলে যারা পড়ায়, যারা পড়ে আর যারা অভিভাবক, 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? ধরো তো ছাত্ররা তাওহীদের সংজ্ঞা জানে? অন্য কারো কাছ থেকে জানলে জানতে পারে। স্কুলে তাওহীদের সংজ্ঞা শিখছে? শিখছে? মাস্টাররা শিখাইছে? এদের অভিভাবক কত পার্সেন্ট তাওহীদ জানে বলো? এ ভাই জানে? তাহলে যারা মুসলমান দাবি করে তাওহীদ জানে না, তুমি কি এদেরকে মুসলমান স্বীকৃতি দিবা? তুমি দিলে আল্লাহকে দিব? দূর, আমার কথা বুঝে না। তাহলে স্কুলকে পরিবর্তন করা কার জিম্মা রে বাবা? তোমাদের জিম্মা না? তাহলে আমি বললাম তাওহীদ বেসিক বিষয় না? স্কুলের ছেলেরা তাওহীদ জানে না, বিসিএস ক্যাডাররাও জানে না, শিক্ষকরাও জানে না, অভিভাবকরাও জানে না। তো মুসলমানদের 3 শ্রেণী তো একসাথে তাওহীদ থেকে বঞ্চিত হলো কেন? স্কুল কেন্দ্র করে হলো। যদি স্কুলে তাওহীদ শিখতো, তাহলে ওস্তাদের তাওহীদ শিখা লাগতো কিনা? আবার অভিভাবকরা খবর নিত না তাওহীদের বিষয়? নিত কি নিত না? যে আমার জীবনের টার্গেট আমার ছেলে তাওহীদ শিখবে, জানে কিনা? এখন স্কুল কেন্দ্রিক 3 জাতি, অভিভাবক, বাচ্চা এবং যুবক, এরা জানে না। কোন সেক্টর মনে করো? আচ্ছা, এটা একটা গুলো তাওহীদ হুজুর কঠিন জিনিস। তাওহীদ কঠিন না? তাওহীদ ছাড়া মানুষ ঈমান হইতে পারে? এখন আমরা মনে করি হইতে পারে, আমরা কি করার? আরেকটা উদাহরণ দেন। কোরআন শুদ্ধ করা
স্কুলের প্রত্যেক ছাত্র স্কুল থেকে শিখছে, টিচাররা সবাই স্কুল থেকে কোরআন শুদ্ধ করে শিখছে, অভিভাবকরাও কোরআন শুদ্ধ করে ফেলাইছে। তাহলে দেখো তো, এই কোরআনের জীবনে বাস্তবায়ন করার জন্য আসল টার্গেটের জায়গাটা শূন্যতা রয়ে গেছে কিনা? আচ্ছা ধরো, এই আমরা ফরজে আইন কারে কয়, স্কুলের কয়টা ছেলে জানে? যারা দিনদারদের সাথে সম্পর্ক নাই কজনে জানে? স্কুলে শিখানো হয়? ফরজে আইন পরিমাণ এলেম কি শিখানো হয়? মাস্টাররা জানে, অভিভাবকরা জানে। তাহলে এই জাতি পুরা দিন আর ইমান থেকে দূরে, এই জাতি খবর পাইব কেমনে বলো? বলো আমাকে। যাই হোক, লম্বা পরিসংখ্যান আমি তোমার দিতে পারো। আমি যেটা বুঝাইতেছি বুঝানোর জন্য তুমি বোঝো। আল্লাহ এই কোরআনকে সামনে আইনা হুদাল্লিন নাস বলছে, তাহলে পুরা মানবতার ভিতরে কোরআনকে সংবিধান রূপে তোমার আর আমার এলেম, আমল, তাকওয়া, তাহারাত, তাজকিয়া, জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে। হবে কি হবে না? তাহলে তোমার ঈমান, তোমার আমল, তোমার তাকওয়া, তোমার তাজকিয়া, তোমার এলেম, তোমার জিহাদ, এই সবগুলো একসাথে নিয়ে কোরআনকে জীবনের সংবিধান বানানোর জন্য বদ্ধ পরিকল্পনা নিয়ে একবারে জীবনের টার্গেট নিয়ে আগাইতে হবে। তাহলে তোমার রোজা সার্থক। আমি বললাম সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ এটা বাস্তবায়ন করছে গাজওয়ায়ে বদরের ভিতরে, যে কোরআন অনুযায়ী চলতে হবে, হক না হকের পার্থক্য করেই চলতে হবে। এই বদর এই ফয়সালা করছে। এরপরে ফতে মক্কা, দুটো যুদ্ধ দেখো, এগুলো আমরা মিলাইছি না আল্লাহ মিলাইছে? আল্লাহ মিলাইছে। তাহলে রমজান এটা শুধু রোজা রাখা না, জীবনকে এই কোরআন আমার জীবনে, আমার পরিবারে, আমি যেখানে আমার শিক্ষালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত জায়গা আছে সব জায়গায় কোরআনকে আমরা পুরাপুরি জীবনের সমাধান বানায়া আমার টার্গেট পূরণ করার সিদ্ধান্ত নেওয়ার মাস হলো মাহে রমজান। আমার এই কথা কে বোঝো নাই বলো? বোঝো নাই? তাহলে কোরআনে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশের আগে আমাদের মাথা ঠিক করছে কি করে নাই? আচ্ছা, এবার সাহাবাদের সাথে জীবন মিলাও। সাহাবারা শুধু রোজা রাখতেই চাইছে, জিহাদ করতে চায় না। রমজানের প্রথম রমজান, এই রমজানে জিহাদে পাঠাইছে আল্লাহ। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। কত হিজরিতে? কথা বলে না। আর বদর হয়েছে কত হিজরিতে? তাহলে দেখো কিভাবে মিললো। এমনি মিল্লা গেছে কাকতালিও, দুনিয়ার কোনো কিছু এমনি মিল্লা যায়। তাহলে আল্লাহ কিভাবে মিলাইছে দেখো, একদিকে রোজাকে ফরজ করছে, আর একদিকে জিহাদকে ফরজ করে এরপরে প্রথম যেই ফয়সালাকারী জিহাদ, রোজার জিহাদ একসাথে মিলাইছে কি মিলায় নাই? কারণ জিহাদ এটা ফয়সালা করে ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ফয়সালাকারী যেটা, সেটা হলো জিহাদ। ওই জিহাদটা আল্লাহ তাআলা বাস্তবে সিয়ামের সাথে মিলায়া তোমাকে কোরআনের সংবিধান কেমনে বানাইবা, তোমার জীবনকে দিয়া একবারে তুমি যদি তোমার জীবনকে দিয়া কোরআনকে সংবিধান বানাইতে পারো, তোমার ইলম, তোমার তাকওয়া, তোমার তাজকিয়া সব সাথে নিয়ে এই সিদ্ধান্ত উপনীত হইতে পারো বদরে যেইভাবে সাহাবায়ে কেরাম নামছে, তাইলেই তোমার দ্বারা হক না হকের পার্থক্য সূচিত হবে। কথা বুঝতে সমস্যা? বাকি জিহাদের কথা বলার অর্থ এটা না যে তোমরা সবাই অহন মাথুলে নেমে, এটা না। একবারে জিহাদের জাতীয় জিম্মাদারি। কি জিম্মাদারি? পুরা জাতি নামতে হবে, ফলাফল আসতে হবে, অথবা জাতির একটা উল্লেখযোগ্য সংখ্যা আসতে হবে। এইভাবে জাতির আসলে মেন্টালিটি থাকতে হবে। জিহাদ কেন? জিহাদ শান্তি, জিহাদ মুক্তির জন্য, জিহাদ কোরআনকে সংবিধান বানানোর জন্য, জিহাদ সবার অধিকারকে ফিরায় দেওয়ার জন্য, মাজলুমকে জুলুম থেকে বাঁচানোর জন্য, দারিদ্রতা বিমোচন করার জন্য। যারা এই পুঁজিবাদীরা টাকা পয়সা খায়, ওদের সব টাকা জিহাদ থাকলেই বিতরণ হবে গরিবদের মাঝে। এ বাবা, তোমরা আমার কথা বুঝছো? তাহলে বুঝলো? বোঝো? তাহলে রমজান, কোরআন, এরপরে যদি তুমি জিহাদ, তালিম, তাজকিয়া সব কিছু মিলাও, তাহলে তোমার সামনে কি ফলাফল আসবে? তোমার জীবনের টার্গেট আল্লাহ ঠিক করানোর জন্য রমজানকে দিয়েছে। কি ঠিক করানোর জন্য? তাহলে তোমার তাকওয়া, তাজকিয়া, তালিম, জিহাদ সব কিছু আল্লাহর দ্বীন নিজের জীবনে, নিজের ঘরে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখায়া এরপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াস।
তাহলে তোমরা একটু আমরা বলো, আমার সাথে বলো আন্তরিকতার সাথে, তাহলে জীবনের টার্গেট কি বলো? তোমার নিজেকে কোরআনের আলোকে গড়ে তোলা, বলো। পরিবারকে গড়ে তোলা, রাষ্ট্রকে গড়ে তোলা, সমাজকে গড়ে তোলা, অর্থকে গড়ে তোলা, সম্পর্ককে গড়ে তোলা, বিবাহ শাদীকে গড়ে তোলা। আমার জীবনে যা আছে সব কিছু কোরআনের আলোকে গড়ে তোলা, এটাই আমাদের জীবনের টার্গেট। সাহাবায়ে কেরাম এই জন্যই দুনিয়াতে আসছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম কোরআনকে জীবনের সংবিধান বানায় নাই? পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে, সব কিছুতে বানাইছে কি বানায় না? আমরা সব কিছু থেকে কোরআনকে বিদায় দিয়া একবারে পরিচয় দেয় এরা জীবন থেকে কোরআনকে পরিত্যাগ করে দিছে। তাহলে এই যে রাসূল যাদের বিরুদ্ধে অভিযোগ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কাতারের ভিতরে তোমার আমার নাম পড়ছে কি পড়ে নাই? এবার পড়ে কি পড়ছে কি পড়ে না? তাহলে এই মজমা থেকে শপথ নেওয়া যায় কিনা? কি শপথ? কোরআনকে জীবনের প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করুন। এই সব এইটা দেওয়া যায়? কোরআনকে মানবতার সমাধান হিসাবে আমরা পেশ করব, পারবো ইনশাআল্লাহ। আমাদের সবার আগে দ্বীন আর ইসলাম এবং কোরআনকে সামনে রেখে চলতে হবে। সব জায়গায় কোরআনকে, ইসলামকে যদি আমি আগে রাখতে পারি, তাহলে আমার সিয়াম সাধনা করা সার্থক। যারা তারাবি পড়ায় টাকা নেয়, এটা কি জায়েজ আছে? আর যে মুসল্লিরা টাকা নিতে বাধ্য করে, এটা জায়েজ আছে? হিলা করে অনেকে, হিলা করুক, হিলা ছাড়াও তো নেয়, নেয় কি না? তাহলে যারা কোরআন পড়ে এবং যারা পড়ায়, এদের ভিতরে যদি কোরআন না থাকে, শুধু তেলাওয়াতে কোরআন থাকে, তারাবিতে কোরআন থাকে, ঘরে ঘরের বাহিরে জীবনে কোরআন যদি না থাকে, তাহলে এই বেচারা মুক্তি পাবে না জাহান্নামে যাবে? তাহলে মসজিদে হাফেজ সাহেবের অভাব নাই, মাশাআল্লাহ অনেক হাফেজ, অনেক মুসল্লি তারাবি পড়ে। আবার কিয়ামুল লাইল করার জন্য সৌদি আরব চলে যায়, যায় না? ওখানে যায় কিয়ামুল লাইলও করে, কিন্তু জীবন বদলায় নাই, জীবনে কোরআন আনে নাই। জীবন ইউরোপ আমেরিকার সভ্যতা অনুযায়ী চলে, চিন্তা চেতনা ইউরোপ আমেরিকান, কথা বুঝো নাই? বিয়া শাদী ইউরোপ আমেরিকান, ব্যবসা বাণিজ্য ইউরোপ আমেরিকান। বরং ব্যবসা ওরা যতটুকু সৎ, আমাদের দেশের ব্যবসা অত সৎ না, বিশ্বাস করে। ওরা যতটুকু সৎ, পণ্যের মান যতটুকু দেয়, আমাদের দেশের ব্যবসায়ী ওদের কি করে না? তাহলে আমাদের ব্যবসা পলিসি তো ওদের চেয়েও খারাপ। তাহলে কোরআনটা ব্যবসার ভিতরে থাকা দরকার ছিল কি ছিল না? আছে? সমাজে আছে, রাষ্ট্রে আছে। তাহলে এই স্লোগান দিতে হবে সবাই, কোরআন সব জায়গায়। মসজিদ পড়া মুসল্লি, কোরআন নাই কারো জীবন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতামিউ ফীহিল মাসাজিদ, মানে অচিরে এমন এক সময় আসবে যে মুসল্লিরা মসজিদে জমা হবে, ওয়ালাইসা ফীহি মুমিন, এদের ভিতরে একজনও ইমানদার থাকবে না। কারণ কি? কোরআন অনুযায়ী জীবন নাই, কোরআন অনুযায়ী সমাজ নাই। ও একবার মসজিদে আল্লাহর সেজদা করে, ওখানে নেতারাও সেজদা করে। আল্লাহর কথার চেয়ে নেতার কথার গুরুত্ব বেশি যে দেয়, ওর ভিত্তি ইমান থাকে? আল্লাহর কথার চেয়ে দলের কথার গুরুত্ব যে দেয়, ওর ইমান থাকে? আল্লাহর কথার চেয়ে সমাজে যে উপরে উঠায়, ওর ভিত্তি ইমান ত্রুটি যুক্ত কিনা? আল্লাহর কথার চেয়ে ওর বসের কথার গুরুত্ব যদি হয়, তাহলে ওর ভিত্তি ইমান ত্রুটি যুক্ত কিনা? আল্লাহর কথার চেয়ে চাকরি যদি আগায় থাকে, ওর ইমান ত্রুটি যুক্ত কিনা? আল্লাহর কথার চেয়ে ওর ছেলেকে বড় ইংলিশ মিডিয়ামে পড়ায় শিক্ষিত বানাইতে চায়, ওর ইমান ত্রুটি যুক্ত কিনা? তাহলে আমাদের আসলে এমনি মসজিদে যতটুকু কোরআন তেলাওয়াত আছে, জীবনে কোরআনের সিটা ফোটাও নাই। এজন্য জীবনে কোরআনকে করতে হবে, এই কথাই মাহে রমজান তুলছে। আল্লাহ এমন রোজাদার চায় না যে হারাম খায়, এমন রোজাদার যে মিথ্যা কথা বলে, এমন রোজাদার চায় না। যে পরনারীর দিকে তাকায়, এমন রোজাদার আল্লাহ চায় না। বিশ্বাস করেন, হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে এমন রোজাদার দরকারই। হারাম খাইবো, হারাম কথা বলবো, হারাম সঙ্গীর সাথে চলবো, হারাম সমাজ দিয়ে চলবো, এদেরকে আল্লাহর কোনো দরকারই নেই। রোজা মানুষকে পবিত্র করার জন্য আসছে। কিসের জন্য পবিত্র হয় মানুষ? কোরআন অনুযায়ী জীবন দ্বারা। কোরআন তেলাওয়াত করে কেউ পবিত্র হয় না, বিশ্বাস করে। কোরআন তেলাওয়াত দ্বারা মানুষ পবিত্র হয়। এবার ইহুদিরা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু ইহুদি আর আমাদের ব্যবধান কি? কোরআন তেলাওয়াত দিয়ে হবে না ব্যবধান হবে কোরআন অনুযায়ী জীবন দিয়া? তার মানে কোরআন তেলাওয়াতের অনেক দাম আছে, এটা আমি না করি নাই। কিন্তু
কোরআন তেলাওয়াতই জীবনের শেষ, এই কথা আমাদের ভিতরে চলে আসছে, ওটার চিকিৎসার জন্য কথা বলতে। তেলাওয়াত ফরজ কতটুকু বলেন? কোরআন তেলাওয়াত ফরজ কতটুকু? কোরআনের হক মহব্বতে মানুষ কোরআন তেলাওয়াত করবে, এই জন্য আল্লাহ ফরজ করে নাই, নফল লাইকা দিস। কেউ কইতে পারবো কোরআন তেলাওয়াত করা ফরজ? এ ভাই কথা বলেন, কতটুকু ফরজ? কয় 100 ইয়াদ করা ফরজ। বাকিটা দেখি আমার এত দামি জিনিস তুই মহব্বত করে নাস কিনা। যেখানে মহব্বতের মাসলা, এখানে ফরজ লাগে না, ওখানে মহব্বতই বলে দেয়, এটা সবার উপরে রাখতে হয়। বিশ্বাস কর, এটা কার উপর রাখতে হয়? ওই যে পোলার আবদার, ওটা মানা ফরজ। ওই আবদারের জন্য জীবন দিয়ে দেয় না অনেক বাবা, কারণ কি? ভালোবাসা। কোরআনের আবদার আছে, তেলাওয়াত করতে হবে, কোরআনের হক এটা। এটা কিসের হক? কিন্তু আপনাকে আল্লাহ যেটা ফরজ করছে, ওটা ছাড়া আপনার মুক্তি নাই। সেটা কি? কোরআন অনুযায়ী জীবনকে সাজানো, এটা ফরজ। এই কথার ভিতরে কারো কোনো দ্বিমত আছে? তার মানে আমাদের জীবনে কোরআন বাস্তবায়ন করার শপথের জন্য এই মাহে রমজান আমরা এই শপথ নিতে হবে। এটাই আল্লাহ বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এখানে এই সমাধান নিতে হবে কোত্থেকে? যেই বেটা কোরআন থেকে সমাধান নেয় না, তারাবি পড়ে, সেহরি পড়ে, ইফতারি মসজিদ খাওয়ায় হেলায়, লুটায় হেলায় ইফতারি দিয়া, ওই বেড়া জান্নাতে যাইব, কোনো মুফতি সাহেব কই পারবো? কারণ সিদ্ধান্ত নেয় নাই কোরআন জীবনে নিবে, আগেই বাদ পড়ে গেছে, কোরআন কিয়ামত দিন ওর বিরুদ্ধে সাক্ষী দিবে। যাই হোক, তাহলে আমরা আল্লাহ যে টার্গেট বর্ণনা করছে, একটা টার্গেট আলোচনা করছি। কয়টা টার্গেট? আচ্ছা, এইভাবে যদি মুসলিম উম্মাহ একটা রোজা পালন করে, এই সারা পৃথিবীর 350 কোটি মুসলমান, কত মানুষ? 200 কোটি? মিথ্যা কথা। আমি কয়শো কোটি? 350 কোটির উপরে মুসলমান। এটি আমাদের সংখ্যাও কমায় কয় দুশ্মনে, যাতে আমরা মনে করি 1 নম্বর জাতি খ্রিস্টান, 2 নম্বর জাতি বৌদ্ধ, হিন্দু। আমরা কই নাই, এই মানসিকভাবে মনস্তাত্ত্বিক না, আমরা 1 নম্বর। আমরা কি? দলিল কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায়। কোরআন সুন্নাহ থেকে কি পাওয়া যায়? আমার এই সংখ্যা গণনা বিশ্বাসী করি। কিয়ামতের দিন রাসূলের উম্মত হিসাবে যারা দাঁড়াইবো, এরা সংখ্যা কম থাকবো না বেশি থাকবে? আর একটা ধারণার কথা বলতেছি, কোন কাফের রাসূলের উম্মত হিসাবে দাঁড়াবে না। কথা কথা কি কইলাম? কাফের রাসূলের উম্মত, এই ফাইজলামি কথা কে জানি শিখেছে? বানান না কথা এগুলো। রাসূলের উম্মত কাফেররা? কথা কথা উম্মত কারে কয়? যে রাসূলের আদর্শকে গ্রহণ করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় উম্মাহ শব্দ ব্যবহার আছে, কিন্তু হাকিকি ব্যবহার হইল উম্মার জন্য যারা ইসলামকে গ্রহণ করছে। কখনো উম্মাতে ইজাবা দুনিয়া থাকাকালীন কাউকে উম্মাহ নাম দেওয়া যায়, কারণ তার এই সম্ভাবনা আছে সে ইসলামকে গ্রহণ করতেও পারে, কিন্তু মৃত্যুর পরে কেউ উম্মাহ না। কথা ক্লিয়ার কিনা ভাই? তাহলে উম্মাহ যদি সংখ্যা বেশি হয় আর কাফেরের সংখ্যা যদি বেড়ে যায়, তো উম্মাহ বেশি হবে কেমনি? আপনার এই কথা কে কইছে? এজন্য 1 নম্বর কি খ্রিস্টান না 1 নম্বর মুসলমান? আরবি জোরে কর। 1 নম্বর কারা? 1 নম্বর কারা? বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পুরো 1 নম্বর জাতি যদি একটা রমজান সিদ্ধান্ত নিত, আর মসজিদে আলোচনা হইতো, সব জায়গায় সিদ্ধান্ত নিত, আওয়ামী লীগ বিএনপিও তো মুসলমান পরিচয় দেয়, সবাই দেয় মুসলমান পরিচয়, সবাই যদি বলতো আমরা কোরআনকে সংবিধান চাই, নেতা খেতা সবাই মিল্লা, তাহলে পৃথিবীতে এই একটা রমজান মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হইতো কিনা? কত রমজান আসে, কিন্তু জীবন কোরআন অনুযায়ী হয় না, বরং রমজানের রোজা রাখকেও খারাপ খারাপ ছবি দেয়, প্রেম করে আরো বেশি মানুষের ঠকায়। ঈদের সময় যেই মালটা 2 টাকা, ওটা 200 টাকা বিক্রি করে, অনেক লাভ হয়ে গেছে। লাভ হয়েছে না, বেটা জাহান্নামের রাস্তা তৈরি হয়েছে, তুই জানাস না? ঈদ এই যে আসে, রোজা, রমজান মানুষের জীবন কোরআন অনুযায়ী বানানোর জন্য, আর আমাদের হলো এটার জীবনকে জাহান্নামের রাস্তা তৈরি করা। আল্লাহ আমাদের দিনের সহি বুঝতাম। হুজুর কোনো ভুল করলে এ বাবা, আমার কথার কোনো ভুল হইলে তোরা কো, আমি ঠিক করে আলাম। তাহলে মুসলিম উম্মাহ কি সিদ্ধান্ত নিতে হবে? কোরআনকে জীবনের প্রত্যেকটা পাঠে বাস্তবায়ন করতে হবে।
বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা? সাহাবা কেরাম নিয়েছিলেন কিনা? তা আমাদের দিন ইমান কার সাথে মিলাইতে হবে? সাহাবা রাসূলের সাথে। আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি বানামু, পোলাটায় ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু, আমি বিদেশ যাবো, এটা কামামু, এটা নিয়েছি টার্গেট। আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার শিক্ষা, আমার মেধা আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কয়জনে আসলে টার্গেট নিছে, কয়জন বাবা নিছে? কেউ নিছে এমনটা? দুই একজন ব্যক্তিগত নিতারে, ব্যক্তিগত নিলে ফয়সালা হবে না, এটা জাতির ফরজ। এটা কার ফরজ? শুধু আবু বকর এই ফয়সালা একমত ছিল আর সবাই দ্বিমত ছিল না? হিজরতের ব্যাপারে সবাই এক ছিল? জিহাদের ব্যাপারে সবাই এক ছিল না? ইলম শিক্ষার ব্যাপারে এক ছিল না? তাহলে দ্বীনের ব্যাপারে সাহাবা কেরাম এক ছিল, দুনিয়ার ব্যাপারে জরুরত পরিমাণ পূরণ করছে, দ্বীনের ব্যাপারে সবাই এক ছিল। এই জন্য আহ্বান এটা, আমরাও যেন দ্বীনের ব্যাপারে এক হইতে পারি। আমাদের জীবনের টার্গেট কি? কোরআন বাস্তবায়ন। আল্লাহ আমাদের তৌফিক দান। দুই একটা কথা ঘোষণা। আমরা আসলে আমাদের ডেমনাতে মাহে রমজান পবিত্র কোরআন যারা পড়তে পারে না, অনেক সহজে চেষ্টা করি কোরআন যেন শুদ্ধ করে পড়তে পারে। অল্প সময়, 1 ঘন্টা সময় দিলে 7 থেকে 14 দিনের ভিতরে কোরআন পড়ার হিম্মত তৈরি হয়ে যায়। এখন অনেক জায়গায় কোর্স আছে, কথা বুঝছেন? কোরআন আসলে শিখা সহজ। 2 নম্বর হলো আমরা চাই হলো পুরা রাত্র দিন আল্লাহরে দেওয়ার জন্য রমজান। একবারে সারা মাস, অনেক সাথী আছে সারা মাস ওই জান্নাতে যাওয়ার জন্য দাঁড়ায় থাকে আল্লাহর জন্য, রাত্রে ঘুমায় না। এরপর আমরা তাফসির, আসলে নাম দেওয়া ঠিক কিনা, তাফসির মানে কোরআনটাকে জীবনের সাথে মিলাইয়া অর্থ করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, তৌফিক দান করে। আমরা জোহর থেকে এই আয়োজন করি। এরপরে আবার ইফতারি সাহরিতে দোয়া হয়, সাথে সাথে এবার নিয়ত আছে কোরআন ওই 10টা-11টার ভিতরে কোরআনের আমাদের মুজাহিদ হুজুরের মাধ্যমে কোরআনের তাফসিরকে পড়ানো, কোরআনের জীবনের সাথে মিলায়। রাতে আমরা মুহাসাবা নেই সারাদিনে আমলের, অর্থাৎ একটা মানুষের জীবনটা সাহাবাদের মতো যেন হয়, এর জন্য আমরা চেষ্টা করি। বিশেষ করে ইতিকাফের 10 দিন জীবনটা কেন দুনিয়াতে আসছে আর করতেছে এটা কি, এটা বোঝানোর জন্য ইতিকাফের শেষ 10 দিন আমরা সব শ্রেণী মানুষকে নিয়ে ইতিকাফ করি। এবং তখন আলহামদুলিল্লাহ এমন একটা হালত তৈরি হয়, সবাই একবারে রাতে যে কোনো সময়, দিনে যে কোনো সময় একসাথে আমরা ফুলের মতো বৈঠক করে বসে থাকি, ইবাদত করতেছে, কান্নাকাটি করতেছে। আবার একজন সমাধান জিগায় কোনো বিষয়, হাজারো মানুষের সমস্যার সমাধান তৈরি হয়। জীবনের ভিতরে সত্যিকারে দ্বীন ইমানের একটা নূর তৈরি হয়। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যাওয়ার জন্য।